শুভ অষ্টমীতে পুজো দেখতে চলে এলাম হায়দ্রাবাদে হাইকোর্টের সামনে। এটা মণ্ডপে চলে এলাম পুজো দেখতে সপরিবারে। আমার ছেলে পরিবার সব আগে যাচ্ছে, ফ্যামিলি। ভিতরে চলে এলাম, এখানে পুজোর আরতি চলছে, মায়ের আরতি হচ্ছে এখন। সামনে ঢাকিরা ঢাক বাজাচ্ছে। এখানটা খুব সুন্দর পুজো হয় প্রত্যেক বছর। যখনই আসি আরতির সময়তে আসা হয়, খুব ভালো লাগে। এসে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আবার অন্য মণ্ডপে যাই, মায়ের দর্শন করি, তারপর কিছুক্ষণ আরতি দেখে তারপর এখান থেকে অন্য মণ্ডপের দিকে যাওয়া হয়। ঠাকুরমশাই আরতি করেছেন, আমরা প্রত্যেক বছর আসি এই টাইমেতেই। খুব ভালো লাগে। এটা হায়দ্রাবাদ হাইকোর্টের সামনে এটা পুজো। এরপরে অন্য মণ্ডপে যাব। এদিকে আরতি হচ্ছে, এদিকে আমাদের সকলে দাঁড়িয়ে আছে, আরতি শুনছে। আমি একটু ঘুরে ঘুরে সেলফি নিয়ে নিলাম। ওদিকে ঢাকিটা ঢাক বাজাচ্ছে আরতির তালে তালে। আবার একটা অন্য মণ্ডপে চলে এলাম। এখানে দুর্গা মাতাকে দর্শন করে প্রণাম করে আবার অন্য পাশে মণ্ডপ আছে, সেই মণ্ডপে যাওয়া হবে। এখানে পাশাপাশি অনেক ঠাকুর আছে, খুব ভালো লাগে ওই জন্য আসতে। এইখানে আমরা একটু সেলফি, পাশে আর একটা মণ্ডপে চলে এলাম। এখনও খুব সুন্দর দুর্গা প্রতিমা, খুব সুন্দর লাগছে। এখান থেকে প্রণাম করে দর্শন হয়ে গেছে, প্রণাম করে আমরা এবার অন্য মণ্ডপে যাব। আমরা চলে এলাম গায়ত্রী ভবনে পূজা মণ্ডপে। এখানেও প্রতিমা খুব সুন্দর আছে, প্রত্যেক বছরই আসা হয়। এরপরে চেলাপোড়া বলে এক জায়গায় প্রতিমা আছে, সেখানে দর্শন করতে যাব। দেখো খুব সুন্দর প্রতিমা, দুর্গা মাতা খুব সুন্দর। আমরা চলে এলাম চেলাপোড়ার মণ্ডপেতে। এটা ওল্ড সিটি হায়দ্রাবাদ চেলাপোড়াতে মণ্ডপে। খুব সুন্দর নাচ গান হচ্ছে, গান বাজছে। ভিড় আছে অনেক, ভিতরে প্রবেশ করা যাচ্ছে না। এখানে ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে আসা হলো সকলে মিলে। এখানে একটা মণ্ডপে চলে এলাম, খুব ভালো লাগলো। এটা প্রথমবার এলাম এই মণ্ডপটায়। এখানে অনেক ঠাকুর বেড়েছে এবছরে, খুব ভালো লাগছে। অনেকগুলো ঠাকুর দেখানো হয়ে গেল। এবারে ঘরের দিকে রওনা দেবো। কেমন লাগলো জানাবে বন্ধুরা সবাই।